ডাক্তার ভাই অনেকেই কিন্তু ব্রুডিং সঠিকভাবে করতে পারে না, তাই না? ব্রুডিং না হলে আপনার বাচ্চা লাস্টিং ক্ষমতা কম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে সকল উদ্যোক্তা ভাই ও বোনেরা নিজের বাড়িতেই ছোট পরিসরে ব্রয়লার মুরগি পালন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা একদিনের বাচ্চা থেকে আপনি ব্রয়লার মুরগির বাচ্চাকে কীভাবে ব্রুডিং করাবেন, সেই সম্পূর্ণ প্রসেস আমরা আজকে দেখানোর চেষ্টা করব। উদ্যোক্তা ভাই বোনেরা, আমরা এই ব্রুডিংয়ের ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানবো পল্লী প্রাণী চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে। আমরা আজকে তার সাথে কথা বলবো। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলছি ভাই, এখানে এই বাচ্চার বয়স কতদিন আজকে? ভাই আজকে 2 দিন। 2 দিন, তার মানে ব্রুডিং চলছে। ব্রুডিং চলছে ভাই। এবার কতটা মুরগির বাচ্চা তুলছেন? এবার নিয়ে আসছে ভাই 135 পিসেতে। ভাই যে ব্রয়লার মুরগি, এটা কোন কোম্পানির বাচ্চা নিচ্ছেন? এটা এখন কাজীর বাচ্চা। ও, এই বাচ্চাগুলো কত করে দাম পড়ছে? ভাই এবার রেট তো কিছুদিন আগে অনেক বেশি ছিল, তা এবার অর্ডার দিয়েছিলাম 50 টাকা ভাই প্রতি পিস। প্রতি পিস 50 টাকা। 50 টাকা দিচ্ছে। আচ্ছা, এই শীতের সময় বাড়িতে ব্রয়লার মুরগি পালনের জন্য যে ব্রুডিংটা করতে হয়, তার মানে এখন ব্রুডিং চলতেছে। জি ভাই। অনেকেই এর আগেও আপনার ভিডিও করছি, সেখানে বিভিন্ন জন মানুষের উপকার হচ্ছে সেই ভিডিও থেকে। আর আমরা আজকে জানতে চাচ্ছি যে কীভাবে মুরগির বাচ্চা ব্রুডিং করলে সেটা সুস্থ রাখা যাবে, কী কী পদক্ষেপ নিতে হবে। দেখুন ভাই, আমি গতকালকে বাচ্চা নিয়ে আসছি, আনার পরে আমার ওই যে জায়গা কিন্তু অর্ধেক ছিল, আজকে আমি জায়গাটা বাড়িয়ে দিলাম। এবং এটা আপনার চাষ দিয়ে হোক আর আপনার তক্তা দিয়ে হোক, আপনি যেটা সম্ভব করতে পারেন। মানে বাড়িতে হলে যারা বাড়িতে দিয়ে আমি তক্তা দিয়ে করছি, হ্যাঁ, খরচ সেভ করার জন্য, সেভ করার জন্য আমি তক্তা দিয়ে করছি। যারা উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা আছে বা এই করবে, তারা বাড়িতে যেটা বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, চাষ থাকলে বা যদি এসে কার্ড থাকে সেই কার্ডটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ অবশ্যই পারবে ভাই। এবার এখানে কতটা মুরগি তুলছেন? এবার আমি তো ভাই শুরু করছিলাম 60 পিস দিয়ে, তারপরে আনছিলাম 100 পিস। আচ্ছা, এবার আনছি 135 পিস। এই জায়গায় কি 135 পিস ধরবে? ধরবে ভাই, এখন শীতের সময় তো ধরবে। ও আচ্ছা, শীতের সময় জায়গা কম হলেও সমস্যা নাই, সমস্যা নাই। এই মুরগিদের আনার থেকে এখন কি কি পরিচর্যা করতেছেন? ব্রিডিং করতে হলে কিভাবে কি এখন ব্রুডিং আমি এই যে আপনার 200 ওয়াটের একটা লাইট দিছি, এটা আমার 24 ঘন্টা এখন জ্বালাচ্ছে, এবং উপরে পাটখাটি দিয়ে একটা মাছা তৈরি করে আমি পেপার দিচ্ছি। এবং হ্যাঁ, এবং এই উপরের পেপারটা আমি যতক্ষণ দেখবো না আমার বাচ্চার গা ভিজে গেছে, ততক্ষণ আমি ডাকবো। এখন আমার দেখেন হিট একটু বেশি আছে আর কি, আজকে তাপমাত্রাটা একটু বেশি, তো আমি এখন লাবাই দিলাম, দিয়ে আমার নিচে কিন্তু আপনার ধানের ভুসি দেওয়া আছে, ওর পারে এটা দিছি, এই পেপারটা আমি দিনে আপনার 1 থেকে 2 বার বা 3 বার চেঞ্জ করব। কেন পেপার চেঞ্জ? এটা আপনার পায়খানা করবে, ভিজায় ফেলবে, যে পানি খাবে, নাহলে আবার ঠান্ডা লাগবে ভাই। মানে যখনই ভিজে যাবে পেপার তখনই চেঞ্জ করে দেব, আমার ঠান্ডাটা লাগবে না। এটা গুণাগাতা নেই, যদি আপনার পেপার দেখা যায় যে ভিজে গেছে, পায়খানা করে, তাহলে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। অবস্থা দেখে ওটা পরিবর্তন করে দেব। আর পরিবর্তন করলে মানে মুরগির বাচ্চা তাহলে মানে মারার সম্ভাবনা কম থাকে আর কি। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা তো তাদের ইমিউনিটি ক্ষমতা যত ভালো রাখা যায়, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি এই যে দুপুরবেলা আমি বাচ্চা থাকতে এখন দুপুরবেলা জিম দিছি আর কি, মানে জিম দিতে হবে। প্রথম এনে আপনার যদি বাড়িতে পদ্ধতি করে, তাহলে আপনার একটু লবণ সাথে একটু লেবু, এটা বাচ্চা ব্রুডারে দেওয়ার পর এটা দিতে হবে, তো ধকলটা কেটে যাবে। কতটুকু পরিমাণ দেওয়া? আপনি হাফ চা চামচ লবণ দিবেন, একটা লেবু রস করে 3টা টপে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, অথবা আপনি স্যালাইন দিতে পারেন, অথবা গ্লুকোজ দিতে পারেন। আচ্ছা, এই মুরগিরা এটা আপনার 2 থেকে 3 ঘন্টা চলবে। একদিনে মুরগিরা কতটুকু ওই পানি খাইতে পারে? এটা আপনার সর্বোচ্চ 2 লিটার পানি খাবে। 2 লিটার পানি, তাহলে ওই সময় 2 লিটার পানিতে 3 লিটার ভাগ করে দিয়ে দেবে। তারপর আপনার একে পর্যাপ্ত পরিমাণ হিট দেওয়ার ব্যবস্থা করতে হবে, আপনার গরম হোক আর শীত হোক। মানে এই যে ব্রিডিং করছেন, এবং আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আপনার
ঢেকে রাখতে হবে, ব্রুডিং করে মানে দিতে হবে। হুম হুম হুম। ডাক্তার ভাই, আর এই বাচ্চাদের ব্রুডিংটা একটু শীতের সময়, তাহলে অবশ্যই যত্ন নিয়ে করতে হবে। তো কয়দিন করা ঠিক হবে, কয়দিন করতে হবে? এখন ভাই আমি ব্রুডিং এর ভিতরে এখন 6 দিন রাখবো, অর্থাৎ আমার 1 থেকে 6 দিনের ভিতরে একটা ভ্যাকসিন দিতে হবে, যেটাকে রানীক্ষেত বলে। রানীক্ষেত ভ্যাকসিন। রানীক্ষেত ভ্যাকসিনটা আমরা যারা ঘরোয়াভাবে করব, এটা তো আপনার কিনতে গেলে ব্যয়বহুল হবে অল্প কিছু বাচ্চার জন্য, যেহেতু আমরা প্রাণী সম্পদে গেলে এটা কিন্তু আমার 15-20 টাকা দিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা। ওটা দিয়ে আমরা আমি 6 দিন পরে, মানে 6 দিন বয়সে আমি এটা ভ্যাকসিনটা করার পরে আমি কিছুটা ছাড়বো, সব না। ও, তখন 6 দিন কিছুটা। বয়সে অর্ধেক মতো ছেড়ে দেবে? হ্যাঁ, অর্ধেক মতন ছেড়ে দেবো। তারপরে রানীক্ষেতটা আপনার 21 দিনে আর একটা দেবো, এটা আমার সেফটি হবে। রানীক্ষেতটা যদি আসে তো মুরগি মারা যাওয়ার সম্ভাবনা বেশি। আর কোনো টিকা দেন? আর একটা তো অবশ্যই দিতে হয়, সেটা হচ্ছে আপনার গাম্বুরা। কিন্তু গাম্বুরা যদি হয় তো ট্রিটমেন্টটা খুবই সহজে করা যায়। আচ্ছা, এই একদিনে বাচ্চার বয়সের কি 24 ঘন্টায় এদের হচ্ছে এই যে ব্রুডিং এর যে আলো, এটাকে জ্বালায় রাখতে হয়? আর 24 ঘন্টা এটা রাখতে হবে, যেহেতু কুসুমটা কাঁচা থাকে ভাই এদের, ওটা শুকানো লাগবে। আর পরের দিন থেকে কি কমাই দিলে হবে নাকি? এটা অবস্থা দেখে, মুরগির অবস্থা দেখে, যখন হচ্ছে আপনার তাপমাত্রা ওদের প্রয়োজন হবে তখন ওরা লাইট এখানে যে জমাট বাঁধবে, তাদের হিটের প্রয়োজন, লাইটের তলে যাবে। যখন অতিরিক্ত তাপ হয়ে যাবে তখন ওরা ব্রুডারের আপনার তক্তার চারিপাশ দিয়ে যে শুয়ে থাকবে, চারিপাশে যে ভালের এখানে আসবে না। তখন বুঝতে হবে আমার তাপ কমানো লাগবে, তাপ কমানো লাগবে। তাহলে ব্রুডারটা উঁচু করে দেবো। আচ্ছা ভাই, যখন মানে মুরগির দেখবো যে তাপ বেশি হয়ে গেছে, তাহলে তো চারিপাশে থাকবে সেটা বললেন। হ্যাঁ হ্যাঁ, কারণ যদি তাপ বেশি হয়ে যায় সেই সময় যারা নতুন উদ্যোক্তা, লাইটটা একটু উপরে দিতে হবে। মানে এই লাইটটা দড়ির সাহায্যে যদি বাঁধিয়ে রাখছেন, এই দড়িটা উঁচু করে দিলে, একটু উঁচু করে দেবো, সামান্য একটু উঁচু করে দিয়ে দিতে হবে, দিলে বোঝা যাবে। বোঝা যাবে। পেপার দিয়ে ঢাকা থাকলে এই পেপার কি উঠাই দিবে তখন? হ্যাঁ, পেপারটা উঠাই দেবো। এটা বিশেষ করে রাত্রে দিনই মানে মানে একটু গরমটা পড়লে সেই সময় এই সমস্যাটা হতে পারে। কিন্তু রাত্রে তো পেপার অবশ্যই নাইচে দিতে হবে। অবশ্যই দিতে হবে। আচ্ছা, এই পেপারটা কতদিন আপনি, এই 6 দিনই কি নাচা থাকবে পেপারের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, মানে ভ্যাকসিন না করা পর্যন্ত পেপার আমার দেওয়া থাকবে। হ্যাঁ, এরপরে যখন 6 দিন বয়স হয়ে যাবে তখন তো মুরগি বেশ বড় হয়ে যাবে, ভ্যাকসিন দিয়ে আপনার সিটের পরে দিয়ে দেবো, ছেড়ে দেবে। মানে ছেড়ে দেবো। এই যে আপনার ঘরটা এর অর্ধেক জায়গায় দিয়ে দিলে হবে না? তাপটাকে একটু কম দেবো, শীতের সময় তো একটু মানে 8-এর ভিতরে রাখবো আর কি। শীতের সময় জায়গাটা একটু কম লাগে। কম লাগে, হ্যাঁ কম লাগে। এই জন্য 135 পিস এবার উঠাতে পারছেন? হ্যাঁ, এবার পাচ্ছি। আর এই একদিনে বাচ্চা থেকে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ঔষধ প্রয়োগ করতে হবে কি? হ্যাঁ ভাই, এখন শীতের সময় আপনার রাতের বেলা আমি দিচ্ছি এখন অ্যামোক্সিসিলিন আর নিওমাইস, আপনার ইন্ডোসিন, এই দুটো অ্যাড করে আমি এই পানিটা এখন চালাচ্ছি এখন। এবং রাত 12টার পরে আমি ইসেল দেবো, শরীরটা হিট রাখবে। ও, ইসেলেনিয়াম, মানে ইসেল সিরাপ দিলে ভালো হবে, শরীরটা হিট রাখবে। গতকালকে রাতে দিয়েছিলাম এডি, এটা নিজের একটা মানে সমন্বয় করে একদিন এডি দিলেন, একদিন ইসেল দিলাম। আচ্ছা, জিঙ্কটা খাওয়াচ্ছেন? জিঙ্কটা প্রতিদিন দুপুরবেলা দিচ্ছে ভাই, দুপুরবেলা। কারণ বাচ্চা বাড়ানোর জন্য, হাড় গোড় মজবুত, পালক গজানোর জন্য জিঙ্কটা অত্যন্ত কার্যকর। আর এই যে লিভার টনিক কি খাওয়ানো শুরু করছেন? না, এখনো দেয়নি ভাই, এখন লিভার টনিক দিলে পায়খানার ডিস্টার্ব হবে। তাহলে কতদিন পরে লিভার টনিক দিবেন? এটা আপনার সর্বনিম্ন 8 থেকে 10 দিন পরে দিব। 8-10 দিন পরে দিলে হচ্ছে। এবং সেই সময় একটা পাউডার দিব যেটা আপনার ভিটামিন B1, B2, B6, এটা না দিলে ওই যে ঘাড় বাঁকা হয়ে যাবে, হাত পা পড়ে যাবে, এটা অবশ্যই চালাবো। কিন্তু এখন দিলে পায়খানার ডিস্টার্ব হবে, টানবে না। মানে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। এখন যে মুরগি দেখছি 2 দিনের মুরগি, তো আলহামদুলিল্লাহ তো এখন পর্যাপ্ত যে তাপ দরকার সেটা আছে না? সেটা আছে। আর মুরগি এতে খাচ্ছে না, সেটা কি বোঝার কোনো উপায় আছে? যে অবশ্যই আছে ভাই। বাচ্চা হঠাৎ করে দেখলো একটা বাচ্চা খাচ্ছে না, হ্যাঁ, এটা কিভাবে বুঝবো? তখন দেখতে হবে ওর পায়খানাটা কেমন, পাছাটা দেখতে হবে যে কেমন কি অবস্থা আছে বা কেন খাচ্ছে না। পায়খানার অবস্থা দেখলে বোঝা যাবে যে কোন সমস্যাটা হয়েছে ওর। আচ্ছা, এই রানীক্ষেত যে ভ্যাকসিন দেন এটা কি পানির সাথে মিশাই দিয়ে দেন? না ভাই, এটা আপনার সব থেকে ভালো হয় চোখে দিলে। চোখে ড্রপের মাধ্যমে 1 ফোঁটা করে দিতে, মানে 1 ফোঁটা করে যদি ড্রপের মাধ্যমে দেয় তাহলে হবে, এটা রেজাল্টটা বেশি ভালো আসে।
মানে এই তো অল্প তবে খাওয়াই দিলে রেজাল্টটা কম আসে। তো চোখে দিবে? চোখে দিতে হবে, দিলে চোখে যে শিরা আছে না, ওই শিরার সঙ্গে ওর একটা কানেকশন আছে। ও আচ্ছা আচ্ছা। আর খাওয়াই দিলে এদের আপনার ভিতরেটা কিন্তু হিট থাকে, গরমে এবার ভ্যাকসিন নষ্ট হয়ে যায়, কাজটা মানে কম হয়। চোখে দিলে সবচেয়ে উত্তম। উত্তম। আর এই চোখের ভ্যাকসিন দেওয়ার মানে ভ্যাকসিন দিতে কেউ মনে হয় যে কষ্ট বোধ করলে হবে না? না না ভাই, ভ্যাকসিনটা আপনার অবশ্যই দেওয়া লাগবে, যেহেতু আপনার প্রাণী সম্পদে গেলে তো একটা দেবে 20 টাকার মাধ্যমে, তো অল্প টাকায় ভ্যাকসিন অল্প টাকায় পাওয়া যাবে। কিনতে গেলে দাম বেশি নিলেও ওখানে গেলে একটা দেবে, অবশ্যই দেবে। ডাক্তার ভাই, অনেকেই কিন্তু বোর্ডিং সঠিকভাবে করতে পারে না, তাই না? ব্রুডিং না হলে আপনার বাচ্চা লাস্টিং ক্ষমতা কম হবে। বোর্ডিংটা সঠিক করতে হবে, আরো শীতের সময় এখন, শীতের সময় সেদিক থেকে বোর্ডিংটা এগোতে। বোর্ডিং এর মূল কাজ কি? বোর্ডিংটা অর্থ আসলে কি জিনিস? ভাই, ব্রুডিংটা করার মানে হচ্ছে এই একদিনের বাচ্চার কুসুম থাকে কাঁচা, এই কুসুমটা আছে আপনার শুকানো লাগে, এই অতিরিক্ত তাপের ফলে কুসুমটা আস্তে আস্তে ভিতরে যে নাড়ি বা বিভিন্ন পার্টস পাতে আছে ওদের, এগুলো কাঁচা থাকে, এগুলো তাপের মাধ্যমে ওরা স্ট্রং হয়, শক্ত হয়। আচ্ছা, এই যে একদিনে বাচ্চার আপনি 135টি মুরগির বাচ্চার কত হাত বাই কত হাত এখানে জায়গা দিয়েছিলেন? এটা আমি দিয়েছিলাম 4 হাত বাই 3 হাত। 4 হাত বাই 3 হাত। একটু আগে আমার একটা জায়গায় আপনি আর একটা ভাই, যে ডাক্তার ভাই, সেখানে তুলতে দেখলাম, সেই জায়গায়ও ওখানে তো কত পিস মুরগি উঠেছে? ওখানে 80 পিস আছে ভাই। ওখানে 80 পিস, মানে একই সাথে তুলছেন? একই সঙ্গে নিয়ে আসছিলাম। ওই মুরগিগুলো তো একটু মানে জায়গা বিশেষ যেমন লাগবে তেমন দিতে হবে 2 হাত বা 3 হাত বা 3 হাত যেমন বাচ্চা তেমন। হ্যাঁ, এই যে 100 মুরগির জন্য পারফেক্ট কত ওয়াটের ভালো দিলে ভালো হবে? 200 ওয়াট দিলেই হয়ে যাবে। শীতের সময় 200 ওয়াট দিলে হয়ে যাবে। এখানে আপনি তো দুটো ভাল্ব ব্যবহার করছেন, ওটা আপনার সোলার, মানে কারেন্ট চলে গেলে ওটা জ্বলবে, কিন্তু আপাতত ওটা তখন তো মুরগির ঠান্ডা লাগতে পারে, কি করে যদি বেশি সময় যায়? যদি আপনার 2-1 দিন বা 8 ঘন্টা 10 ঘন্টা কারেন্ট না থাকে, তখন তো বিপদ, তখন তোমার হিট দেওয়া লাগবে, তখন হেরিকেন দিতে হবে। হেরিকেন, আগের যে হেরিকেন পদ্ধতি ছিল সেভাবে দিতে হবে। কোন এলাকায় হঠাৎ করে দুর্ঘটনা হয় বা কোনো কিছু সমস্যা হয়, তখন অবশ্যই হেরিকেনে অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে এখন আর কারেন্ট লোডশেডিং খুবই কম হয় তো, আর শীতের সময় তো বিদ্যুৎ না যায় না, সেটা বলে চলে আর কি। আর এই আপনার দেখানো যে পদ্ধতি, এইভাবে যদি কেউ ব্রুডিং করে তাহলে তো সে সুস্থভাবে করতে পারবে। হ্যাঁ, গতবার যে 100 মুরগি উঠছিলেন, ওখানে কেমন টাকা লাভ আসছিল? ওখানে 10-12 হাজার টাকা আসছিল ভাই। টোটাল মিলে 10-12 টাকা, কিন্তু আমার হরতালের জন্য যে বিলটা 65 টাকার পাওয়ার কথা ছিল, কিন্তু পাইছিলাম 45 টাকা। আরো বেশি আসতো। অবশ্য যারা এই দেখেন ভাই, এখন কিন্তু হিটের প্রয়োজন, এখন তাপমাত্রা এবং সব লাইটিং এর ভিতরে হিট যখন প্রয়োজন হবে, এই ঠিক এই যেভাবে ওরা চলে আসে, ওরা একদম কিন্তু শুয়ে আছে তারা, তারা এসে লাইটের গায়ে আর কি। তার মানে এখন তাদের ঠান্ডা লাগছে, এর উপরেই এখন আমি পেপার এখন দিয়ে দেবো, দিলে তাহলে ঠিক হবে। তার মুসা ভাই, এইভাবে যদি কেউ মুরগি পালন করে তাহলে তো সেটা সুস্থভাবে রাখতে পারবে। আর যদি কারো প্রয়োজন হয়, আপনি তো আগেও নাম্বার দিচ্ছেন, নাম্বার দিলে তো তাকে হেল্প করবেন। হ্যাঁ, অবশ্যই ভাই, অবশ্যই। ঠিক আছে মুস্তাক ভাই, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, যারা আপনারা নিজে বাড়ি উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা যদি এই ব্রয়লার মুরগি পালন করে এখান থেকে নিজেই স্বাবলম্বী হতে চান, তাহলে সেটা কিন্তু অল্প পরিসরে করলে সেটা ভালো হবে। এবং সেইভাবে আপনারা যেভাবে ব্রুডিং করতে হয় সেটা আজকের ভিডিওতে আমরা দেখালাম, এবং দেখে এই ভিডিওটা মানে দেখে আপনারা এই করবেন। আর যদি কোনো পরামর্শের দরকার হয়, অবশ্যই আমরা এই পল্লী প্রাণী চিকিৎসক মুস্তাফিজুর ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কথা বলে জেনে নেবেন কীভাবে 100 মুরগির ব্রয়লার মুরগির আপনারা ব্রুডিং করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।